2024কে পাখির চোখ করে আজ কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক তৃণমূল নেত্রীর। সামনেই লোকসভা ভোট, হাতে সময় খুব কম। ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দল। শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিকভাবে শুক্রবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। অনেকেরই মতে 24-এর লোকসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। লোকসভা ভোটে মোদী বিরোধীদের ইন্ডিয়ার বড় পরীক্ষা গঙ্গাপাড়ের এই জেলায়। এবার মুর্শিদাবাদ যেন একেবারে গ্রাউন্ড জিরো, কারণ এই মুর্শিদাবাদ থেকেই সাংসদ অধীর চৌধুরী, লোকসভায় কংগ্রেসের দলনেতা, এ রাজ্যে কংগ্রেসের সভাপতি। অধীর বরাবরই তৃণমূল বিরোধী, এবারও এ রাজ্যে তৃণমূলের হাত ধরে লোকসভা ভোটে যাওয়ার ঘোর বিরোধী। এর পাশাপাশি মুর্শিদাবাদের তৃণমূলকে ভুগিয়েছে দলীয় কোন্দল। বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্ব বা ব্লকের সমস্যা নানা সময়ে সামনে এসেছে। কয়েক মাস আগেই জেলার সাংগঠনিক নেতৃত্বে রদবদল করা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসন বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2019-এর লোকসভা ভোটে বহরমপুর কংগ্রেস ধরে রাখতে পারলেও মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে তৃণমূল জয়ী হয়। অর্থাৎ 19-এর ভোটে মুর্শিদাবাদে তৃণমূল 2, কংগ্রেস 1। এরপর 21-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদে সবুজ ঝড়। অধীরের জেলায় কংগ্রেসের হাত শূন্য। তৃণমূল যেতে 20টি আসন, বিজেপি 2টি। বহরমপুর বিধানসভা আসনটিতেও জয়ী হয় বিজেপি। 21-এর এই ফলের নিরিখে মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল। এই লিড ধরে রাখতে তৃণমূল মরিয়া। তারা চাইছে সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোটকে তাদের পক্ষে সুসংহত রাখতে। তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে এবার মুর্শিদাবাদের ময়দানে নামবে আইএসএফও। নিউজ 18 বাংলা।